আলিপুরদুয়ার বিধানসভার 12/25 নম্বর বুথের অন্তর্গত শালকুমার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কলাবাড়িয়া ভান্ডানি মোড় এলাকায় কয়েক বছর আগে শুরু হয়েছিল পানীয় জলের ট্যাঙ্কের কাজ। গ্রামবাসীদের দাবি 2023 থেকে 24 সালে ট্যাঙ্ক তৈরির কাজ শুরু হলেও 2026 সালে এসেও এখনও ঠিকভাবে মিলছে না পানীয় জল। স্থানীয়দের অভিযোগ, কারো বাড়িতে ঠিকমতো জল পৌঁছচ্ছে না, কারো পাইপলাইনে সমস্যা, আবার অনেকের বাড়িতে একেবারেই জল আসছে না। শুধু তাই নয়, জল আসার কোনো নির্দিষ্ট সময়ও নেই বলেও অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের দাবি দীর্ঘ 2 থেকে 3 বছর ধরে এই সমস্যায় ভুগছেন তারা। বহুবার অভিযোগ জানিয়েও এখনও মেলেনি স্থায়ী সমাধান। এলাকাবাসীদের একাংশের অভিযোগ, তৎকালীন তৃণমূল সরকারের আমলে এই জলের ট্যাঙ্কের নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম হয়েছে। আপনাদের বাড়িতে টাইম কলের সংযোগ করে দিয়েছে কি? না এখনো হয় নাই। 3-4 বছর হয়ে গেল, এখনো সবাই কেউ পাইছে আর কেউ এখানে পায়নি। 5-7টা বাড়ি, আর কোথাও লিক রয়েছে। ওটা 6 মাস আগে বানিয়ে দেবো বলছিল, কিন্তু উনি আসে নাই এখনো। এখানে যেটা এই ট্যাঙ্কির যারা কর্মচারী আছে কলাবাড়িয়ার, আর আপনাদের বাড়ির সংযোগ এখনো অবধি হয় নাই? হয় নাই। এরকম কতগুলো বাড়ি আছে? মোটামুটি 4-5টা হবে এখানে যেটা দেখা যাচ্ছে। জল প্রকল্প ট্যাঙ্কির কাজ কি ঠিকমতো হয়েছে বলে মনে হয়? এই না পাওয়াতে আশা করা যায় তেমন কমপ্লিট হয়নি। ওটা ইঞ্জিনিয়ার দিয়ে চেক করলে ভালো হতো। আপনার নাম কি? জনসন কিন্তু বাড়ি কোথায়? কলাবাড়িয়া এখানে। আমাদের ভান্ডানি মোড় এরিয়ার যে জল প্রকল্প কোলাবাড়িয়ার, এই প্রকল্পের আওতায় আপনার বাড়িতে সংযোগ দেওয়া হয়েছে জলের? না, এখনো হয়নি। 3-4 বছর হয়ে গেল, এখনো পাওয়া যায়নি। তো এরকম কতগুলো বাড়ি এখনো পর্যন্ত জলের সংযোগ পায়নি মনে হচ্ছে? 200-250 প্রায় এখনো পর্যন্ত বাকি আছে। নিম্নমানের কাজ এবং দুর্নীতির কারণেই আজ সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে দাবি তাদের। প্রকল্পের টাকা সঠিকভাবে ব্যবহার না হওয়ায় আজ কাজ সম্পূর্ণ মানসম্মত হয়নি। ফলে আজও বহু পরিবার নিয়মিত পানীয় জল থেকে বঞ্চিত। যদিও এই অভিযোগ নিয়ে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়াই পাওয়া যায়নি। এখন গ্রামবাসীদের একটাই দাবি, দ্রুত সমস্যার সমাধান করে নিয়মিত ও পরিষ্কার পানীয় জলের ব্যবস্থা করুক প্রশাসন। ব্যুরো রিপোর্ট, ডুয়ার্স নিউজ 24।